আল্লাহ পাকের নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, দুনিয়ার কষ্ট তোমায় পোহাতে হবে না, দুনিয়ার কষ্ট আর তোমায় সইতে হবে না, দুনিয়ায় আর তোমায় দায়িত্ব পালন করতে হবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার तमाम জীবনটা তো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে কেটেছে, তোমার तमाम জিন্দেগিটা আমার সঙ্গে অতিবাহিত হয়েছে। ও আমার সাহাবী আবু বকর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার অপেক্ষায় আছি, চলে এসো। আবু বকর তোমার নবীর কাছে চলে এসো। নবী আমার হাত ছানি দিয়ে ডাকলেন, আবু বকর তুমি চলে এসো। আবু বকর, জীবন সন্ধ্যা তোমার ঘনিয়ে এসেছে, জীবনের শেষ লগ্নে তুমি পৌঁছে গেছো। আবু বকর, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকরের ঘুম ভেঙে গেল। সারাটা রাত চোখের দুটো পাতা এক জায়গায় করতে পারলেন না। ফজরের আযান হয়ে গেল, ফজরের সালাত আদায় করে নিলেন। নামাজ আদায় করে নিয়ে অসুস্থ দেহটা নিয়ে খুব সকালবেলা আম্মা জান হযরত আয়েশার ঘরের দরজায় এসে হাজির। সালাম দিলেন বেটি আয়েশা। হযরত আবু বকরের বেটি আয়েশা ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। এত ভোর বেলা, এত সকাল সকাল আমার আব্বা জান আবু বকর ঘরের দরজায় কখনো আসেন না। হঠাৎ আমার আব্বা জান হযরত আবু বকর, মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর আমার ঘরের দরজায়। আমি আয়েশা জানি আমার আব্বা আবু বকরের শরীরটাও খুব ভালো নাই। এই অসুস্থ দেহ নিয়ে কেন এত ভোর বেলায় আমার বাড়িতে আসতে যাবে? কি এমন ঘটলো? আম্মা জান আয়েশা ঘরের দরজাটা খুলে দিলেন। হযরত আবু বকরকে হযরত আবু বকরের জন্য দরজাটা খুলে দিয়ে বললেন, আব্বা জান আপনি শারীরিক দিক দিয়ে কেমন আছেন? হযরত আবু বকর বললেন, জননী ও আমার বেটি আয়েশা, যে কন্ডিশনে আল্লাহ আমায় রেখেছেন আমি ভালোই আছি। আমি আমার আল্লাহর কৃতজ্ঞতা করছি মা, আল্লাহ আমায় ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর এই অসুস্থ দেহ নিয়ে এত সকাল সকাল আমার বাড়িতে কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই সকাল সকাল তোমার আব্বা আবু বকর তোমার বাড়িতে হাজির হয়েছে, তোমার জন্য তিনি একটা ওসিয়াত করতে চান। সুবহানাল্লাহ। একটা ওসিয়াত নিয়ে এসেছে বেটি। বলেন ওসিয়াত, ওসিয়াত বোঝেন তো? ওসিয়াত বোঝেন? বলেন বেটি আমি তোমার কাছে একটা ওসিয়াত করতে চাচ্ছিলাম, আমার ওসিয়াতটা আমার ইন্তেকালের পরে তুমি পালন করো মা। হযরত আম্মা আয়েশা বললেন, হুজুর তো ওসিয়াত করার জন্য আপনার ছেলেরাও তো আছে। সব সময় বাবা ওসিয়াত করার জন্য বেছে নেয় কে? কাকে? ছেলে থাকলে ছেলেদের বেছে নেয় তো। বলেন আপনার দায়িত্ববান দায়িত্বশীল ছেলেরা তো আছে। হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা শোনো মা, আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। আমি জানি আমার পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, তারাও যোগ্য, তো ওসিয়তটা তোমার কাছে করছি মা, আমার ইন্তেকালের পরে আমার ওসিয়তটা পালন করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আপনার ওসিয়ত? বললেন হ্যাঁ, আমার ওসিয়ত হলো আমার ইন্তেকালের পরে আমাকে যখন কাফন জড়াবে তোমরা, যারা আমার কাফনটা জড়াবে আয়েশা, তুমি তাদেরকে একটু বলে দিও
আমাকে তারা আমার জন্য নতুন কোন কাফনের কাপড় আমার শরীরে যেন না জড়ায়। আমার এই যেসব ব্যবহৃত জামা কাপড় আছে এইগুলো কেটে কেটে যেন আমার জন্য কাফন বানানো হয়। হযরত আয়েশা তো শুনে অবাক হয়ে যাচ্ছেন, যে কোনো লোক মারা গেলে আমরা কাফন পুরাতন দেই, শেষ বিদায় না? হ্যাঁ না কিছু বলে না, কবরস্থ করছি মানে শেষ বিদায়। তো দক্ষিণ বেবিয়া গ্রামের যে কোনো পাড়ায় যত গরিব মানুষ সে কি পুরাতন কাপড় নিয়ে কবরে গেছে এরকম নজির আছে? নেই। তাদের যদি কাপনের কাপড় কেনার টাকা নাও থাকে, কেউ না কেউ দাঁড়িয়ে যায় যে আমি কাপনের কাপড় কেনার টাকাটা দিচ্ছি। আছে না? হুজুর বলেন কি, মদিনার কোন ভিখারি মারা গেলে সেও নতুন কাফন নিয়ে কবরে যায়, আর আপনি মুসলিম জাহানের খলিফা, আপনি পুরাতন কাফন নিয়ে কবরে যাবেন? তা কেমনে হয়? হযরত আবু বকর বললেন, আয়েশা ওইভাবেই হয় যেভাবে আমি ওসিয়ত করেছি। তো তোমায় ব্যাখ্যা জানতে হবে না মা, তোমার যেটা ওসিয়ত করছি তোমার ইন্তেকালের পরে ওসিয়তটা পালন করো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু দেরি না করে বললেন, আব্বা জান কিন্তু কারণটা কি আমি জানতে পারবো না? আপনার ইন্তেকালের পরে আমি যখন জনগণের কাছে আপনার ওসিয়তটা তুলে ধরব, মুসলিম জানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবদ্দশায় ওসিয়ত করে গেছেন, তার ইন্তেকালের পরে তার জন্য জানো নতুন কোন কাফনের বন্দোবস্ত করা না হয়, পুরাতন কাফনেই যেন তাকে কবর দেওয়া হয়। আব্বাজান জনগণকে আমি আয়েশা যখন বলবো, জনগণ যদি আমায় জিজ্ঞেস করে কিন্তু হযরত আবু বকরের এই ওসিয়তের হিকমতটা কি, হুজুর আমি তো তাদের কাছে নিরুত্তর হয়ে যাব, উত্তরটা অন্তত আমায় একটু বলে দেন। আল্লাহর নবী জীবনের সঙ্গী, কবর জীবনের সঙ্গী, জান্নাতের সঙ্গী হযরত আবু বকর বললেন, বেটি আয়েশা জনগণ যদি তোমার কাছে এর ব্যাখ্যা চাইতে থাকে তুমি জনগণকে শুধু একটাই কথা বলে দিও, মা আমার আব্বা আবু বকর যেমন ওসিয়ত করে গেছে আমি আমার আব্বা হযরত আবু বকরের সেই ওসিয়তটাই আপনাদের কাছে পেশ করছি। জনগণের কাছে তোমায় অত ব্যাখ্যা করতে হবে না বেটি। হযরত আম্মা জান আয়েশা বললেন, হুজুর জনগণের কাছে আমি ব্যাখ্যা নাই বা দিলাম, কিন্তু আমার মনটা তো চাইছে হুজুর ব্যাখ্যাটা জানতে, আমার নিজের মনটা খুব চাইছে, যদি ব্যাখ্যাটা একটু আমায় বলে দিতেন। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, মা তুমি যখন নাছোড় বান্দি হয়ে গেছো, ব্যাখ্যা তোমায় যখন দিতে হবে, ব্যাখ্যা দেওয়ার আগে তুমি আমায় বলো না মা আমি আমার জীবনে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাপড়ে মুড়িয়ে যদি কবরের ভিতরে রেখে আসো, নতুন কাফন নিয়ে কবরের ভিতরে যাওয়ার ফলে আমার জিন্দেগির নেক আমলের তুলনায় আমি যা নেক আমল করেছি, কাফনের কাপড়টা নতুন নিয়ে যাবার কারণে আল্লাহ তাআলা আমার নেক আমলের পরিমাণটা কি বাড়িয়ে দেবেন? হযরত আম্মা জান আয়েশা বললেন, জি না। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আবার বললেন, আয়েশা আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনে না মুড়ে, নতুন কাফনের বন্দোবস্ত না করে পুরাতন কোন কাফন দিয়ে আমাকে কবরের ভিতরে দিলে আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি মা, তাতে কি আমার আমলের পরিমাণ নেকির পরিমাণটা কি আল্লাহ কমিয়ে দেবেন? আম্মা জান আয়েশা বললেন, তাও না। হযরত আবু বকর বললেন, আয়েশা নতুন কাপড় নিয়ে কবরের ভিতরে গেলে যদি আমার নেকির পরিমাণ বেড়ে না যায়, আর পুরাতন কাফন নিয়ে কবরের ভিতরে গেলে
যদি আমার নেকির পরিমাণটা কমে না যায়, আমি আবু বকর, আমি আল্লাহর নবী সাহাবী আবু বকর, আমার মনে হয় জানো আমার ইন্তেকালের পরে আমাকে নতুন কাফনের কাপড় পরিয়ে কবরে দেওয়ার জন্য, আমার জন্য নতুন কাপড় কিনতে যে পয়সাটা তোমরা খরচ করবা, আমি আবু বকর আমার মনে হয় জানো ওই পয়সাটা আমার জন্য অপচয় হয়ে যাবে। বেটি খবরদার জানো, আমার ইন্তেকালের পরে আমার জন্য অপচয়টা করো না মা। আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় কিনতে যে পয়সাটা লাগবে মা, ওই পয়সাটা আমার পাশে আমার জন্য খরচ না করে এই মদিনার কত অভাব ক্লিষ্ট আছে, এই মদিনার কত দরিদ্র মানুষেরা আছে, কত অসহায় মানুষেরা আছে, যারা নিজেদের অন্ন নিজেরা জোটাতে পারে না, নিজেদের ক্ষুধা নিবারণের খাবার নিজেরা যারা জোটাতে পারেন না, নিজেদের বস্ত্র নিজেরা যারা জোটাতে পারেন না, ব্যবস্থা করতে পারেন না, ও আমার বেটি আয়েশা, ও আমার বেটি আয়েশা, এই মদিনায় এমন মানুষ আছেন যারা নিজেদের ট্রিটমেন্টের খরচটা নিজেরা জোগাতে পারেন না। আমি আবু বকর মনে করি আমার ইন্তেকালের পরে আমার জন্য নতুন কাফনের কাপড় দিতে যে পয়সাটা খরচ হবে, ওই পয়সাটা মদিনার দুস্থ অসহায় অভাবগ্রস্ত গরিবদের ভিতরে যদি তোমরা দান করে দাও, আমি আবু বকর কবরের ভিতরে আরো বেশি শান্তিতে থাকবো।